মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। বিজয়ীর বেশে দেশে ফিরবেন মিজানুর রহমান আজহারী, এমন কথাই বলেছিলেন প্রয়াত আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান। তার এই ভবিষ্যৎবাণী 4 বছর পর ঠিকই বিজয়ীর বেশে দেশে ফিরলেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। কিন্তু তার এই প্রত্যাবর্তন দেখে যেতে পারলেন না প্রয়াত মাওলানা লুৎফুর রহমান। দেশে ফিরেই শুক্রবার 27 ডিসেম্বর কক্সবাজারের পেখুয়া উপজেলার ঐতিহাসিক পুরাতন গোলদি ময়দানে আয়োজিত এক মাহফিলে বক্তব্য রাখেন তিনি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর এই প্রথম ঢাকার বাইরে মাহফিল হওয়ায় দূর দূরান্ত থেকে পেকুয়ার ওয়াজ মাহফিলে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের জমায়েত হয়েছে। এর আগে 2020 সালের জানুয়ারিতে হঠাৎ করেই সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন আজহারী। 2020 সালে আজহারী দেশ ছাড়ার কারণ স্পষ্ট ছিল না, যদিও সেই সময় তিনি বলেছিলেন গবেষণার কাজে মালয়েশিয়া ফিরে যাচ্ছেন। তবে দেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ভিন্ন তথ্য। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় আজহারী এক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিক ধর্মান্তরিত হয়। আর এই নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও ভারত সরকারের চাপেই দেশ ছাড়তে বাধ্য হন তিনি। তার বক্তব্যে ছিল সত্য ও ন্যায়ের কথা এবং তিনি কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় চাপে পড়তেন না, যার কারণে তিনি অনেক ভণ্ড পীর মুফতির চোখের ক্রুটি হয়ে ওঠেন। মিজানুর রহমান আজহারী 1889 সালে 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তিনি 2004 সালের ডেমরার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় 5-এ 5 পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে তিনি 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষা বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিতে যান। সেখানে তাফসির এবং কুরআনিক সায়েন্সে 2012 সালে শতকরা 80% সিজিপিএ নিয়ে স্নাতক শেষ করেন। এছাড়া 2013 সালে মালয়েশিয়ায় অবস্থিত গার্ডেন অফ নলেজ খ্যাত আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং পরে পিএইচডি প্রোগ্রামে মনোনীত হন। ইসলামিক বক্তা ও ধর্ম প্রচারক লেখক মিজানুর রহমান আজহারী আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারী উপাধি যুক্ত হয়েছে। আজহারীর বক্তৃতায় জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষার ব্যাপক প্রভাব ছিল এবং এই কারণে অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। 2020 সালে দেশ ছেড়ে যাওয়ার পর 4 বছরের মাথায় আজহারী আবারও দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বিজয়ের বেশে দেশে ফিরে এসেছেন। তার এই প্রত্যাবর্তনকে দেশের মানুষ আনন্দের সাথে গ্রহণ করেছে। এতদিনের নীরবতা ভেঙে তার ফিরে আসা দেশের ইসলামী মহলে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে।